আমারও যেমন খিদা নাগে তবু তেমন খিদা নাগে। আয় 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 টি 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 আয় 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 এই তো আয় 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 ভাইজান আমরা কিছু খাই নাই মনে আছি খাইতে দিবেন। আপনারা দাঁড়ান, আমি খুব ভালো মানুষ, দাঁড়ান আপনারা। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করো, অনেক খারাপ লাগতেছে তাই না? লোক আছে কে তুমি? আমি আপনার সূর্য। সূর্য? ভাইজান, আমি আপনার সূর্য। আপনারই অবস্থা কেমন হলো? যাই আমি কিছু শুনতে চাই না। ভাইজান, আপনার জুতা যে জন্য আমি নিয়ে এসেছিলাম পায়ে দেন ভাইজান, জুতা পায়ে দেন ভাইজান। আপনি কোনো চিন্তা করবেন না, এই শান শৌকত, এই আলিশান বাড়ি, এই সব কিছু পাখি সব আপনার। সূর্য, সব আপনার ভাইজান। সূর্য, তুমি কি আমাদের সেই সূর্য? কি হলো তোরা? মিয়া সাহেবের মতন রাগ করছস? রাগ করে লাভ নাই, আমার লগে কেউ রাগ করে না, সবাই আমারে ভালোবাসে। ওই দেখ আয়া পড়ছে ছোট মিয়া। এই যে ভদ্র ভাইসের মতন খাস, থুকু ভদ্র গরুর মতো খাস। তুই কত ভালা, কেন যে বুঝস না তুই? টিপটাইলে করতে না তোর রাগ করছস, তোর মনটা খারাপ না? আচ্ছা মন খারাপ করিস না, তোর একদিন ভালো একটা জামা দিকে বিয়ে দিয়ে দেবো। থাকতে কাম আইতেছি। সূর্য, সূর্য ভাইজান, ভাইজান আমার ডাকছেন? আরে তুই কই থাকিস? নামাই গেছিলাম একটু, ওই খেতে খাইলাম আর গরুরে ঘাস দিয়ে এলাম। সারাদিন এত ব্যস্ত থাকলে হবে? হবে না ভাইজান, জুতা আমি পরাইতেছি ভাইজান। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর কখনো এই কাজ করবি না। কেন? আপনি আমার বড় ভাই, আপনি জুতা পরাই দিমু, আপনি যা কোন সব করে দিমু। এটা কোনো কিছু করতে হবে না। স্বপ্না, স্বপ্না শোন, তোর জন্য একটা জিনিস আনছি। আমার লেগা? হ্যাঁ, তুই না অনেক ব্যস্ত থাকিস। এই দেখ। কি তুমি এখনো দাঁড়িয়ে আছো? অফিস যাবে না? হ্যাঁ যাবো, এটা কি দিয়ে নেই। এই যে এটা কি ভাইজান? এটা হচ্ছে মোবাইল, এটা তোর জন্য। মোবাইল? আমি মোবাইল লেগে করবো? আমি কোনো যাই না, এটা কাম করো, তুমি ভাবিরে দিয়ে দাও। আরে না, তুই না সাংস্কৃতিক চর্চা করিস, সময়ের কাজ সময় করতে হয়, এর জন্যে তোর জন্য মোবাইল আনছি। আর সময়ের কাজ সময় করবি, ঠিক আছে? ভাইজান, ভাইজান আপনি আমার এত দিকে খেয়াল রাখেন, সত্যি কথা কি ভাইজান? আপনি যখন আমার আদর করে ডাকবেন সূর্য কইয়া, তখন মনে হয় দুনিয়ায় আপনি আমার আপন। আপনি স্যার আমার আপন কেউ নাই ভাইজান, আপনি আমার মনের সব দুঃখ বুঝেন।
আপনার মতন ভাই থাকলে দুনিয়াতে আর কিছু লাগে না ভাই। এই তোর চোখে পানি কেন? মস মস তুই আর এই ধরনের কথা বলবি না, ঠিক আছে? ও সামি সেলিম কই? যা দেখ দিন আমি ডাকে রইতেছি। যা। ও আরেক কথা ভাইজান, ভাইজান কইতেছিল ওনার 50,000 টাকা লাগবে। উনি বলা বলি করছিলাম, শুনছিলাম। ও আচ্ছা তুই টাক দিয়ে নিয়ে যা। আইসা ভাইজান। স্বপ্না বলো। যাও তো। টাকা নিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই স্বপ্না, স্বপ্না কই? এই যে স্বামী নাও টাকাটা নাও। টাকা ভাবি। আচ্ছা ভাবি, ভাইয়া, তোমরা আমাদের জন্য কত ইয়া করতেছো। আসলে তোমরা আমাদের দুজনকে ব্যবসা ধরে দিয়েছো। আর যাই হোক ভাবি, আপনি কিভাবে বুঝলেন যে আমাদের টাকা লাগবে? নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্ক মানে কি ভাইয়া? আমি বুঝাই বলতেছি, আমরা সবাই হচ্ছে একটা ডিভাইস, আর এই যে সূর্য আছে ও হচ্ছে নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা খবর পেয়ে যাই, বুঝলে এখন? আচ্ছা সূর্য কই? সূর্য এই সূর্য, ভাইজান অফিসে দেরি হয়ে যেতেছে। আমার ডাকছেন? হ্যাঁ, অফিসে যাওয়ার আগে তোর চেহারাটা না দেখে গেলে আমার খুব খারাপ লাগে। চল ভাইজান, এই তোরা চল। জাম্বুরা খাইবেন? গাছে জাম্বুরা পড়ছিল। এখন খাবো না, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ এই চল চল চল। এই সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই ঘুমোতে। আর আস্তে আস্তে খাও, গলায় লাগবে তো। অনেক মিষ্টি। আচ্ছা খাও তুমি। ওই বিয়ের বিষয়টা আমি আজকে মিটিংয়ে শেষ করতে হবে, বুঝছেন? তো গাড়ি নিয়ে আসছেন না? হ্যাঁ গাড়ি নিয়ে আসছি। ভাইজান দুপুরে খাওয়ান দিয়ে পাঠাইছে। এই তোকে না দুপুরে আসতে বলছি, এখন কয়টা বাজে? একটু দেরি হয়ে গেছে ভাইজান, তাড়াতাড়ি খাই এলাম। চলেন। না এখন আমি খাবো না, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে খা। না না না, আপনারা না খাইয়া আমি যা মই না, আমি নিজেও খাই নাই। কইছি আগে ভাইজানরা খাওয়ামু, পরে আমি নিজে খাবো। আরে পাগলা শোন, রুবেল সাহেবের সাথে আমার জরুরি মিটিং আছে, সেই মিটিংটা সেরে বাড়িতে গিয়ে তারপরে খাবো। যা তুই। না ভাইজান, না খাই আমি আপনার কোথাও যেতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এ কি অবস্থা তোর? লুঙ্গি পরে বাইরে আসছিস কেন? তোকে না বলছি বাইরে বেরোলে প্যান্ট পরে বেরোবি? ভাইজান লুঙ্গি পরছি কেন? আর ওই প্যান্ট পরে তো পরনি যায়, কিন্তু লুঙ্গি পরে একটা আরাম আছে। সেটা কি জানো ভাইজান? প্যান্ট পরলে ভিতরে বাতাস ঢোকে না, লুঙ্গি পরলে ভিতরে বাতাস ঢোকে। চলো। আমিন সাহেব, বাড়ির কাজের লোকরা এত মাথায় উঠাবেন না, বুঝছেন? বাড়ির কাজের লোককে বেশি প্রশ্রয় দিলে তারা পরে মাথায় থেকে নামতে চাইবে না। রুবেল সাহেব আপনি থামুন। আপনি কাকে কি বলছেন? জানেন ও কে? ভাইজান আপনি কিছু করেন না, ওনারে আমার কিছু করতে দেন। জানেন স্যার, আমি ওনাকে বাড়ির কাজের লোক না। আমি যখন ঠিক এইটুক তখন রাস্তার ধারে পড়ে আসছিলাম, এই ফেরেস্তার লাল মানুষটা আমার রাস্তা থেকে উঠায় নিয়ে আইছে। তাই না আজকে এত বড় করছে, কোনোদিন বাবা মায়ের অভাব বুঝতে দেয় নাই। আমি আমার ভাইজানের মুখের দিকে তাকাইলে আমার আব্বা আমার মুখ বাইসা ওঠে। বিশ্বাস করেন স্যার, আজ এত বড় হয়েছি, আমার এই ভাইজান কোনোদিন না খাইলে আমি কোনোদিন খাই নাই। আমি ওনাকে বাড়ির কাজের লোক না স্যার, আমার উনি কাজের লোকের মতন কোনোদিনও দেয় না। আমি ওনার ভাই, আমার দুনিয়াতে কেউ নাই তো। আমার ভাই আমার বাবা, আমার ভাই আমার সব। আমি বাইরে ছাড়া কিছু বুঝি না, ভাই ছাড়ি আমার দুনিয়া। আমি কিছু জানি না, আমি জানি আমার ভাই ছাড়ি আমার সব। আমার ভাই ছাড়ি আমার দুনিয়া, আমার ভাই ছাড়ি আমার দুনিয়া। ভাইজান আমার আপনি মাফ করে দিন, আমি গেলাম। সূর্য সরি আমিন সাহেব, আসলে বুঝতে পারি নাই যে ও আপনি আসলে ভাইয়ের মতো। কে বলেছে ভাইয়ের মতো? ও আমার ভাইয়ের মতো না, ও আমার ভাই। ভাই যাও, এসব আপনি বুঝবেন না।
আজকে আর মিটিং করা হবে না, আপনি যান, আমি বাড়িতে চলে যাচ্ছি, যান। সুযোগ এই সূর্য, কি হয়েছে তোর? এরকম কান্না করো কেন? ভাবি, আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই। আরে বল তো, কি হয়েছে আগে বল। তুমি জানো ভাবি, আমি জনে এইটুকু, তখন আমার রাস্তার থেকে করে আনছিল ভাইজান। আমি কখনো ভাবি নাই যে আমি তাকে আপন না। আমার তো আর কেউ নাই তোমরা ছাড়া। তোমরা যদি আমার পর করে দাও, আমি কই যাবো ভাবে, আমি কই যাবো? আরে ভাই বল না কি হয়েছে, বলবি তো, আর না বললে আমি বুঝবো কিভাবে? বল। মানছে আমারে কয় আমি নাকি ভাইজানের আপন পাই না, আমি এবারে কাছের লোক। মাসে আমার এসব কয় ভাবি। দেখ, মানুষের কথা বলে তো বদনাম করবে, এরকম ওরকম যে যেমন চায় তাই বলুক, কিন্তু আমরা তো জানি তুই আমাদের কত আপন। তোমরা তো জানো আমি তোমাকে আপন, এইটাই যদি ঠিক থাকে। কান্দিস না ভাই। আমারে তোমরা পর করে দিও না ভাবি। আরে ভাই দেখ, তুই তো আমার ছোট ভাইয়ের মতো, তাছাড়া আমার আপন কোনো সূর্য। ভাই নাই। ভাইজান, এই তুই এভাবে চলে আসলি কেন? হ্যাঁ ভাইজান, আমার আপনি মাফ করে দিন। আমার লাগে আপনার মান সম্মান গেছে হয়তো বা। এই কে বলেছে আমার মান সম্মান গেছে? হ্যাঁ তুই চলে আসাতে আমার মান সম্মান গেছে। দেখো, ও আয়সা নিয়ে অনেক কান্নাকাটি করতেছে, ওরা ভালো করে জিজ্ঞেস করলাম, তখন বলতেছে যে অনেকেই বলে ভাই। আমি নাকি তোমার আপন না। কে বলেছে? কে বলেছে তুই আমার আপন না? হ্যাঁ একটা কথা বলি ভাই, হ্যাঁ বল। আমি জানি আমি আপন কি পর, তবে আমার আল্লাহ কি জানে আমি জানি না। আমারে কোনোদিন পর করে দিবেন না তো। এই তুই এ ধরনের কথা আর বলবি না, হ্যাঁ, আর যদি বলিস একটা চড় মারবো। আর বলবি না, তুই আমার ভাই। আমরা 3 ভাই না, ভাই, আমরা 4 ভাই। কান্দিস না। ভাইজান, ভাইজান তুমি কোথায়? ভাইজান, এই তো আমি, কি হয়েছে? কি আর হবে? আমাকে ব্যবসার জন্য যা 50,000 টাকা দিছিলে, সেটা আমার ঘরে সুকেসের উপর রাখছিলাম, আর তারপরে খুঁজে পাচ্ছিলাম না। এরপর গিয়ে দেখি টাকাটা সূর্যের ঘরে। এই তোরা কি পাগল হয়ে গেছিস? সূর্য টাকা নিতে যাবে কেন? এই সব না, ওদের বুঝাও তো। এই তোমরা আবল তাবল কি বলতেছো? সূর্য সূর্য ভালো একটা ছেলে, আর ও চুরি করবে এটা আমি জীবনে বিশ্বাস করবো না। কি বলো তোমরা এগুলা? ভাইজান, মা মারা যাওয়ার পরে আমাদের 2 ভাইকে তোমার হাতে তুলে দিয়ে গেছিল। তুমি কি চাও যে আজকে মরা মায়ের কসম দেই আমরা? এই তোমরা এগুলা কি বলতেছো? এই থাম তোরা। সূর্য, সূর্য। এই সূর্য, জি ভাবি, আসছি। ডাকছেন? এদিকে আয় ভাই। এই তুই নাকি ওদের টাকা চুরি করছিস? হ্যাঁ কি করলেন ভাই? বল না ভাই, বল, চুপ করে তুই থাকিস ওদের না। বলে দে না যে তুই টাকা চুরি করিস নাই। হ্যাঁ তুই চল না, বল ভাই, বল। ওদের বলে দে। ও কি বলবে ভাইয়া? কারণ টাকাটা তো ওই চুরি করছে। দেখেন না মুখটা কেমন চোরের মতো হয়ে গেছে। আমি চুরি করছি? ভাই, ও ভাই, তুই ওদের বলে দে তুই চুরি করিস নাই, বল ভাই। না ভাবি, না। অগো দুইজন রে আমি এই হাত দিয়া বড় করছি, এই হাত দিয়া লালন পালন করছি, এই কুলে রাখছি ও করে। ওরা ওরা আমার কুলে পায়খানা করছে, প্রস্রাব করছে, কখনো নিচে নামাই নাই। খুব কষ্ট হইব দীক্ষা। ভাবি, তুমি দেখো আমার এই হাতে এখনো আমাকে প্রস্রাবের গন্ধ আছে। তখন আমি নিজের হাতে বড় করছি। ওরা কোনো মিশা কথা বলতে পারে না। ও,
আমি চুরি করছি ভাইজান। ভাইজান ওকে এভাবে বললে বাইরে থেকে যাবে না ও। ওকে আর ধাক্কা দেবে করে দেবো। স্বামী স্বামী তোরা আমার ভাই হাত তুলতে পারবি? পারবি তো। তোরা আজকে বড় হয়েছিস না, কত বড় হয়েছিস তোরা। ভাইজান ভাইজান ওরা বড় হয়ে গেছে, আমার আর কোনো দরকার নাই ভাইজান। ভাইজান আমার আপনি মাফ করে দেন ভাইজান, ওঠ ভাই ওঠ। আমারে মাফ করে দেন। আমি চাইছিলাম বাকি জীবনটা এখানে কাটিয়ে যাব। আপনি আমার কথা দিয়েছিলেন কোনোদিন পর করবেন না, কিন্তু আজকে আমি চলে যেতেছি ভাইজান। আর কোনোদিন আপনার ঘরে মুখ দেওয়া হবো না। তবে যাওয়ার সময় একটা জিনিস চাই লয়ে যাবো, দিবেন ভাইজান? করা মানে দিবেন আপনি? আপনার এই জুতা জোড়া আমি লয়ে যাবো। এই জুতা জোড়াই আমার জীবনের ভাগ্য ফিরে দিব ভাইজান, আমার জীবনের ভাগ্য তুমি এটা শুনো না কেন? সূর্য সূর্য যাও, ওকে ফিরিয়ে আনো, যাও যাও না। ভাইজান কইছিল না তুই সাংস্কৃতিক অঙ্গনে অনেক ভালো কিছু করবি। আমি এখন এই দেশের নাম করা একজন শিল্পী। ভাইজান আপনার যজ্ঞ হয়েছে, চলেন ভিতরে চলেন, চলো ভিতরে চলেন। আস্তে যাও। আমার মাফ করে দেন, আর চুরি করবো না ভাই, আর চুরি করবো না। মাফ করলে তো আর চুরি করবো না, আর মাফ করে দেন, আর চুরি করবো না। ওদেরকে পুলিশে দে। আমাকে মাফ করে দেন, আর জীবনে আমি চুরি করবো না। কি হয়েছে এখানে? আর দেখেন না ভাই, আমার আম্মুর চেন ওরা দুজনে চুরি করছে। তুমি তো ছেড়ে দাও ম্যাডাম, আপনি মনে হয় আমাকে চেনেন। এই ধরুন এই টাকাগুলো দিয়ে আপনার 10 টাকা করে দাম হয়েছে। ওকে চল তোর আমার সাথে বুঝ। চল আসি। চল ভাই ভিতরে চল, চল চল ভিতরে চল। আয় ইচ্ছা আমাদের বাড়ি। সূর্য ওদেরকে ওখানে দাঁড়াতে বল। ভাইজান দেখেন আমার ভাইটাকে নিয়ে এসেছি। সূর্য ওরা এখানে কেন? সূর্য তুমি ওদের আছো কেন? ভাইয়ের বাড়িতে ভাই আইছে, এখানে ওরা তো আমার ভাই না ভাইজান। সূর্য তুই সেদিনের কথা ভুলে গেলেও আমি ভুলিনি। ওদেরকে এখান থেকে চলে যেতে বল। ভাইজান ওরা ছোট মানুষ, ওরা ভুল করে ফেলাইছে, ওদেরকে মাফ করে দেন না ভাইজান। ওদের কারা? মাপ চাচ্ছিস তুই ওদের জন্য আমার কাছে? এই তোরা ভাইজার কাছে ক্ষমা চা। ভাইজান ভাই আমার ভাই ভাই আমরা ভাই ভুল করে ফেলেছি ভাই, ক্ষমা করে দিন। আমার তো বিচার কেউ নাই ভাই, ভাই মাফ করে দাও আমাকে ভাই। আমার কাছে মাপ চাই কোনো লাভ হবে না। মাপ যদি চেতে হয় তাহলে সূর্যের কাছে চা। ভাইজান এটা আপনি কি করতেছেন? আরে ভাই তুমি কি পাগল? আরে ভাই পাগল হয়ে গেছে, তোমার তো বোঝা উচিত। ওরা আমার ভাই, ওঠ তোরা ওঠ, ওরা আমার কলেজা, ওদেরকে আমি লালন পালন করছি, ছোট থেকে বড় করছি ভাইজান। ওদের কোনো ভুল থাকতে পারে না। আমি ওদের কোনো ভুল নিতে পারি না ভাইজান। ওরা আমার ছোট ভাই, আমার কলিজা, আমার কোনো ভুল নিতে পারে না। ওরা ছোট মানুষ না ভাইজান। ভাইজান আপনি তো আমার শিক্ষা দিচ্ছেন, ক্ষমাই মহত্বের গুণ। ওদের উপর আমার কোনো রাগ নাই ভাইজান। বাইরে তুই কোন মাটির তৈরি? হ্যাঁ?
এই এরা একদিন তোরে চুলের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছিল। আজ তুই ওদেরকে বাড়িতে জায়গা দিচ্ছি। ওরা ছোট মানুষ, ভুল করতে পারে ভাইজান, আমি তো ছোট না। তুমি আসলে সত্যিকার একজন খাঁটি মানুষ। এইটা আমার ভাইয়ের শিক্ষা। আমার ভাই এইটুখানি আমার রাস্তা থেকে করে আনছিল, লাইলা বাইলা আমার বড় করছে, লেখাপড়া করাইছে। আমার ভাইয়ের সুশিক্ষায় শিক্ষিত হয়েছি আমি। ভাই আমার শিক্ষা দিছে ক্ষমাই মহত্বের গুণ। ভাবি আমি সেই মাটির মানুষ। আমার ভাই আমার সব, আমার ভাই আমার দুনিয়া। আয় আয় ভাই তোরা এদিকে। আপা আপা এই ডাকো কেন তুমি? আমি শহরে যাব, আমার জুতো কই? আরে জুতোটা দেখো দরজার সামনে রাখা আছে। আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না। আরে বাবা ঘড়িটা তোমার ড্রেসিং টেবিলের উপরে, তুমিও না একটু ভালো করে দেখে নাও। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আরে বাবা মোবাইলটা তো ওয়ার্ডরোবের উপরে, দেখে নাও না। আপা আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। যা পাগলটা মনে হয় ডাকতেছে, আর মনে হয় কিছু দরকার। তুই যা, আমি নাস্তা নিয়ে আসতেছি। আচ্ছা আপা ঠিক আছে, তাহলে আমি যাই। এই, তুমি কিছুই খুঁজে পাচ্ছ না মানে? এই যে তোমার গ্লাস, এই যে হাতে ফোন, এই যে তোমার জুতা, তারপরে বলো তুমি কিছু করো। তোমার মতলবটা কি আমাকে একটু ভালো করে বলো তো। আরে আমি সবই পেয়েছি, কিন্তু একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না, সেটা হচ্ছে আমার লক্ষ্মী বউ। আর দুষ্ট একটা জিনিস বোঝো না করো, আসলে তো আপা আছে আর আপা তো যে কোনো সময় দেখে ফেলবে। ও আচ্ছা, আমাদের নবজাতকটা কোথায়? ওকে তো দেখছি না। ও ছোট ভাইয়া, আরে ওর তো এক্সাম, তার কারণে সারা রাত জেগে লেখাপড়া করেছে, এখন একটু ঘুমাচ্ছে। আরে বাবা ঘুমাচ্ছে তো বুঝলাম, কিন্তু সময় মতো পরীক্ষার হলে না বসাতে পারলে তো সমস্যা হবে। যাও ওকে ডাকো। আচ্ছা বাবা আমি দেখে দিচ্ছি, আর তোমার জন্য রান্নার ব্যবস্থা হচ্ছে, তুমি তাড়াতাড়ি কিন্তু খেতে এসো। আচ্ছা যাও। রাস, এই রাস, দেখছো আজ তোর এক্সাম আর ওঠার কোনো খবরই নাই। এই রাস ওঠ না। বিরক্ত করো না তো। বুঝতে পারছি তোমাকে কিভাবে ঘুম থেকে তুলতে হবে। ভাবি তুমি না? উফ, আরে আজ তো তোমার এক্সাম আছে। হ্যাঁ এক্সাম? এক্সাম আমার আজকে? হ্যাঁ কেন তোমার মনে হয় মনেই নাই? বলছি কখন থেকে আমি ডাকতেছি। তুমি ডাকতেছো না? তাড়াতাড়ি এসো। ফ্রেশ হয়ে খাইতে এসো। হ্যাঁ বল ভাই। আপা নাস্তা হয়েছে? হ্যাঁ নাস্তা হয়েছে, চল নাস্তা। আপা আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। আপা সেই ছোটবেলায় আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, কত কষ্ট করে তুমি আমাদেরকে মানুষ করেছো, লেখাপড়া করিয়েছো, আমাদের সুখের জন্যে কত না কষ্ট করেছো। আমাদের সুখের কথা ভেবে তুমি জীবনে বিয়ে পর্যন্ত করো। আচ্ছা আপা তোমার ওই স্কুলের চাকরিটা ছেড়ে দিলে হয় না? আমি যদি চাকরিটা ছেড়ে দেই সংসারটা চলবে কিভাবে? আগে যেভাবে চলেছে এখন ঠিক সেভাবে চলবে। আর তাছাড়া আমি চাকরি করছি, সূর্যের দুদিন পরে চাকরি হবে, তাহলে সংসারটা ভালোভাবেই চলবে। আচ্ছা ঠিক আছে দেখবো নি, আয় নাস্তা করবি। আচ্ছা চলো। শোন ভালোভাবে পরীক্ষা নিবি, ঠিক আছে? ঠিক আছে আর প্রতিটা অ্যান্সার করবি। এই আপা কই গেলা? তুমি এখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা ভিতরে না? আসো এই দাঁড়াও দাঁড়াও, এই চুলের কি অবস্থা? হ্যাঁ দেখি কি করছে? তাছাড়া শাড়ির কি অবস্থা? মুশকিল রয়েছে, আমার তো বলতা আমি তোমার ভালো করে ইস্ত্রি করে রাখতাম। তোর আমার বউ না আমার ভাবি, তো ভাইয়েরটা করে দাও, আমারটা করে দাও না। যাই হোক যাও নেই কেউ সমস্যা নেই, তবে ঠিক আছে দোয়া করো, ঠিক আছে? আপু যাচ্ছি, দোয়া করছি। ঠিক আছে ভাই, ভালো মতো পরীক্ষা দিস।
এই দাঁড়াও এই দাঁড়াও এই আমি বড় ভাই সালাম করে দাঁড়া আর শোন ভালো ভালো পরীক্ষা দিবি আর পরীক্ষা আলাদা দিয়ে যেতে হবে এখন। হ্যাঁ এখন আমি যাব তারা ও সময় হয়ে গেছে যাচ্ছি তো দাঁড়াও একদম তো ভালো হয় ভালো কি হবে যাও ভালোভাবে আসি বাবু ঠিক আছে আল্লাহ যেন ওদের দুইটা সম্পর্কটা এরকমই লাগে তুমি ঠিক হয়েছো চলো আমরা খেয়ে নেই আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আল্লাহ ভালো রাখছে। চাচা আপনার ছেলে ওই রফিক কি লেখাপড়া করতেছে ঠিক মতো ভালো লেখাপড়া করতেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক মতো লেখাপড়া করাবেন আর সন্ধ্যার সময় আমার বাড়িতে আসেন। আচ্ছা যাবো। আসি এখন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সেলিম সাহেব আপনার যে ছোট বোনের বিয়ে হওয়ার কথা ছিল বিয়ে হয়ে গেছে কি? না সামনে কথাবার্তা চলতেছে। ও আচ্ছা কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন ঠিক আছে ওকে আমি যাই। চেয়ারম্যান সাহেব ওই যে আমিন মিয়া আইতাছে তার জনপ্রিয়তা তো আপনার সাথে দিন দিন বাইরে যাইতেছে। আমিন মিয়া দিকে না দেখার ভান করতেছ মনে হয়। আসসালামু আলাইকুম। না মানে আমি আপনাকে খেয়াল করিনি। খেয়াল করবা কেমনে? তোমার ভিতর তো লিডার ভাব এসে গেছে, কিন্তু মনে রেখো নেতা হতে গেলে বড় শক্তির প্রয়োজন। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এইসব বাদ দিয়া তুমি আমার দলে যোগ দাও। তুমি হয়তো জানো না আগামী সংসদ নির্বাচনে আমি নমিনেশন জমা দেব, বুঝো না? আমাদের দুই হাত এক হলে আগামী সংসদ নির্বাচনে আমাকে এমপি হতে ঠেকায় কে? আপনি ভাবলেন কিভাবে আপনার ওই নোংরা হাতে আমি হাত মিলাবো? দেখেন চেয়ারম্যান সাহেব। আরে দাঁড়াও, শোনো আমিন মিয়া, আমার দরজা তোমার জন্য খোলা রইল, প্রয়োজন হলে তুমি আইসো। চল রুবেল। শোন আমার দীর্ঘ বিশ্বাস কাজটা এবার হয়ে যাবে বুঝছিস তো। এই যে মিস্টার কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আমি আমার কাজে যাচ্ছি। আর তুমি তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? কেন পথ আটকে দাঁড়াইছি তুই জানোস না? আর আমি যে তোরে পছন্দ করি এটাও কি তুই জানোস না? আমি বিয়ে করলে তোরই করবো, তাছাড়া আর কাউরেই করবো না। আর দেখ আমি তোর জন্য আজকে শাড়ি পরছি, দেখছস? দেখ না কেমন লাগতেছে আমারে। পাগল না? আসলে তুই একটা পাগল। আমি ভাবি নাই যে তোর বাবার মতো তোর মাথাটাও গেছে। এলাকা চেয়ারম্যান হয়েছে বলে মনে করছিস তুই যা করবি তাই শুনো? তুই আমার পথ আগলে দাঁড়াইছিস। শোন পড়াশোনা করছি, এই তো সামনে পুলিশ চাকরি হবে, ইন্টারভিউ দিয়ে আসছি। আর তোর বাবা চেয়ারম্যান, হাতের দূরে তুই থাকবো না। সব জায়গাতে সব আসলে কি করবি? আসলে কি করবো দেখবি? হ্যাঁ দেখবি। চল যাও পাখি যাও, খাঁচা আবার তোমার আসতেই হবে। আমিও চেয়ারম্যানের মাইয়া, তোমারও দেখা নিমু। আরে সূর্য কই গেছিলি? এই তো ভাইজান একটু দিয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোর পুলিশের চাকরি খবর কি? ভাই সবই ঠিক আছে, হয়তো চাকরিটা হয়ে যাবে, শুধু পুলিশ ভেরিফিকেশনটা বাকি আছে আর কি। এটা হলে হয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন মানে? ভাইজান ওই পুলিশ ভেরিফিকেশন মানে হচ্ছে কি যে আমি কেমন লোক, আমার পরিবার কেমন, আমার ফ্যামিলিতে কেউ এই অকারেন্স করে কিনা, কেউ সন্ত্রাস বা কেউ মানে চাঁদাবাজি করে কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপর চাকরিটা হয়ে যাবে।
ও আচ্ছা ঠিক আছে, কই যাচ্ছিলি? যা। হ্যাঁ আমি তো বাসা দিকে যাচ্ছিলাম। আচ্ছা যা বাসা। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আরে আমিন, হ্যাঁ এই সময় তুমি? দেখুন চেয়ারম্যান সাহেব, আমি সবসময় মানুষের ভালোর জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু আজ আমি যা হোক, আমি আর এই পথে কাজ করব না, আপনার সাথে আমি নাই। দেখো আমি এই পথে একবার আসলে আর ফিরে যাওয়া যায় না। দেখেন চেয়ারম্যান সাহেব, ফিরে যাওয়া যায় কি যায় না সেটা আমি বলব, আমার ব্যাপার। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমিন, যা যা। রুবেল, কি এতক্ষণ আসলি? যে ভাই একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তুমি কথা দাও ভাই, তুমি ভাঙ্গা পড়বা না। ভাঙা পড়ার কি আছে? একটু বুঝায় বল আমারে। তাহলে বাইরে বুঝে তো ঠিক আছে, না হয় যে কি হবে তা আমি এখন কিছুই বলতে পারবো না। আচ্ছা আমি বুঝে বলতেছি, এখন আমি কি করবো? ভাই তো রাগ করলো, আর এদিকে আমি আমিন ভাইরে কেমনে বুঝাবো? বিকালে আমরা একটু ইয়ার ক্লাবে আসবো, বুঝছস? তুই আশা করিস। আচ্ছা সামি ফোন দিছে। হ্যালো সামি, হ্যালো হ্যালো সামি। হ্যালো হ্যালো সামি, দাঁড়া আমি আসতেছি। সামি 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 সামি, তুই কথা বল। সামি তোর কি হয়েছে? সামি সামি কথা কো। সামি সামি তুই কথা কো। হ্যালো, তুমি আমার ছোট ভাইকে স্পর্শ করবে না। কিন্তু কেন? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। তুমি তুমি আমার স্বামীকে মেরেছো, তোমার জন্য আজকে ওর মৃত্যু হয়েছে। তুমি চেয়ারম্যানের সাথে হাত মিলিয়েছো। তুমি তুমি ভালো নেই ভাইয়া, তুমি ভালো নেই, তুমি খারাপ হয়ে গেছো বাবা, তুমি খারাপ হয়ে গেছো। তুমি কি করে পারলে স্বামীকে খুন করতে? তুমি কি করে পারলে ভাইয়া? আমি তোমাকে এমন জানতাম না। তুমি আমার কাছে আমার একটা পবিত্র ভাই ছিলে। থামো, তোমাকে আমি ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। আজ তুমি দাঁড়াও সূর্য, তুমি যা ভাবতেছো আসলে ওগুলো কিছুই না। তুমি তোমার ভাইকে বড় বুঝতেছো। থামো, তুমি আজ তোমার হাজবেন্ডের সাপোর্ট নিচ্ছ, সেটা
এটা আমি ভালো করে জানি। আমার কথা তোমার আজকে শুনতেই হবে। তুমি ভালো করে জানো তোমার চাকরির জন্য 20 লাখ টাকা লেগেছে। আর এই টাকাটা কোথা থেকে এসেছে তুমি কিন্তু জানার প্রয়োজন মনে করোনি। আরে এই টাকার জন্য তোমার ভাই সারা এলাকায় ঘুরে ঘুরে সবার কাছে টাকা চেয়েছে, তখন কেউ দেয়নি। তখন বাধ্য হয়ে চেয়ারম্যানের সাথে হাত মিলেছে, আর সেই চেয়ারম্যান তোমার ভাইকে অপব্যবহার করেছে। আমি সবে বুঝতে পেরেছি ভাবি, কিন্তু কিন্তু আমার ভাই যে আমার স্বার্থের জন্য সে অন্যায় কাজ করেছে, এটা তো উচিত না, এটা তো ঠিক না। সে আমার ভালোর জন্য নিজে খারাপ পথ বেছে নিয়েছে, এটা তো ঠিক না। এটা আমি কি করে মেনে নেব? এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না ভাবি। তুমি জানো আমার ভাই আমার স্বার্থের জন্য, আমার জন্য সে আজকে আমার সবচেয়ে প্রিয় ছোট ভাইটাকে খুন করেছে। না সূর্য, খুন তোমার ভাইয়া করে নাই, খুন করছে অন্য কেউ, আর সেটা আমার বাবা করেছে। রুবেল, ঠিক আছে। আমি নিজ কানে শুনেছি, আমি নিজ চোখে দেখছি আমার বাবার ফোনে কথা বলতে। আমার বাবা ফোনে কথা বলতেছে আর বলতেছে স্বামীকে খুন করে ফেলতে। তুমি কি বলছো সোনিয়া? তুমি সত্যি বলছো? আমার ভাইয়া খুন করে নাই? তার মানে আমার ধারণা ভুল ছিল। হ্যাঁ, আমার ধারণা ভুল ছিল। আমার ভাইয়া তো খারাপ হতে পারে না, আমার বিশ্বাস আমার ভাইয়া তো খারাপ হতে পারে না। ভাইয়া 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 দাঁড়া, আমার মতো কোনো অপরাধী কারো ভাই হতে পারে না, কারো ভাই হতে পারে না। না ভাইয়া, যা হবার হয়ে গেছে। এখন শুধু স্বামীর হত্যার খুনের বিচার চাই আমরা। আমরা চেয়ারম্যানকে যে করে হোক আদালতে দাঁড় করব। চলো ভাইয়া, এতে তোমার অনেক হেল্প দরকার আছে। তুমি সব জানো, চেয়ারম্যানের কুকর্ম সব তুমি জানো। হ্যাঁ, আমি সব জানি। চলো চলো আমরা থানায় যাই। হ্যাঁ, ওই চেয়ারম্যানকে আমি উচিত শিক্ষা দেব। বড় ভাই আপনি থাকেন, তোমরা থাকো, আচ্ছা ভাই, পুলিশ নিয়ে আসি। চলো ভাই, যাও, সাবধানে যাও। যাক, ওই সূর্য যে ওর ভাইয়ের ভুলটা বুঝতে পারছে, এটাই অনেক। কি বলো আপা? 2, 1, 0, অ্যাকশন। কেউ কথা বলবেন না, কেউ না রোলিং। এই চুপ, অ্যাকশন। তুই কি ভাবছিস? আরে কে কথা বলে? ওই জানগা, ওই যে মোবাইলে কথা বলে। কামাল ভাই। এই কাকা, কামাল ভাই, কি করে? চেহারা নিচে করি অ্যাকশন কইলে অ্যাকশন। এই রোলিং, অ্যাকশন। কাটলেটই হয়েছে। গুলি মারলিস না? চালে চালে তোমার অনেক জানবেন তো গুলি করলো তো আমি আপনি এক্সিডেন্ট দিবেন। সূর্য সূর্য কাছে গেলে কই নাম করে? কি সূর্য? ভাই কাছে গেলে কোন কাছে? মোবাইলটা আমার ধরে। সময় নেই, একটু চেষ্টা করতে হবে। রাতটা বসে আমি মোবাইল থেকে আউট ঠিক আছে। ওখানে থাকে। আয় আবার কি করে? যা যা যা। একটা ভালো কাজ করলাম, একটা ভালো কাজ করলাম। বাঘের বাচ্চা।
জান আমি জান হে যাই গেছেন কেন তারপরে আপনার পরবর্তী সাংবাদিক পরবর্তী সব করেন কি খবর তোর? দাঁড়ান 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 কথা বলছে সামনে গাড়ি সাথে কি যাবো না দিতে এই দেখ করে দেখে করে 2 1 0 অ্যাকশন ওয়েট সমস্যা নেই ধরেন 1 0 অ্যাকশন অ্যাকশন তোমার তো কষ্ট কফি নিয়ে আসলাম কফিটা ও মাই গড আমার জানা এই গড এবার বলো কফিটা কেমন হলো অনেক ভালো হয়েছে তাহলে সারা জীবন তোমাকে কফি বানিয়ে খাওয়াবো